হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি চট্টগ্রামের লিং রোডে। তো লিং রোডে যাওয়ার আগে আমার কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সাইডার্স স্কুল, এবং লিং রোডে যাওয়ার প্রবেশ মুখেই আপনি কিছু ব্যাংকের এটিএম বুথ দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় টাকা উইথড্র করতে পারেন। তো লিং রোডটি বেশ বড় এবং প্রশস্ত, এবং এই পড়ন্ত বিকেলে আমি যাত্রা করব লিং রোডে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে এবং দেখতে পাবেন। ঢোকার প্রবেশ পথেই হুন্ডাই বা ফেয়ার টেকনোলজির একটি শোরুম আছে। বেশ কিছু ভালো মডেলের, নতুন মডেলের গাড়ি এখানে আছে। পাশেই রয়েছে একটি রিফাইনারি প্ল্যান্ট, সিবিও পেট্রোকেমিক্যাল বা চিটং ভেজিটেবল প্ল্যান্ট নামে আপনারা এটা অলরেডি জানেন। লিং রোডের প্রবেশ মুখেই আরও বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে। বিএসআরএম স্টিল প্ল্যান্ট সহ অনেক বড় ছোট ইন্ডাস্ট্রি এখানে আছে। তো এই লিং রোডটি চট্টগ্রামের মূলত প্রথম বাইপাস রোড। তো এই রোডের মাধ্যমে ঢাকা থেকে আসা যানবাহন, কাভার্ড ভ্যান, প্যাসেঞ্জার্স বাস, ট্রেলার বা বিভিন্ন যানবাহন, ছোট বড় যানবাহনগুলো শহরে প্রবেশ না করেই রাঙামাটি, রাউজান, কাপ্তাই, রাঙ্গুনিয়ায় যেতে পারবে। সড়কটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজার থেকে এবং পূর্ব প্রান্ত শেষ হয়েছে বাংলা বাজার এলাকায়। দেখতেই পাচ্ছেন প্রবেশ মুখে একটি অটো গ্যাস স্টেশন আছে। আপনারা এখানে চাইলেই গাড়ি রিফুয়েলিং করতে পারেন। অপোজিট পাশে রয়েছে একটি বেশ বড় হসপিটাল। তো লিং রোডটি করা হয়েছে পাহাড়ের পাদদেশে, দুই পাশেই পাহাড় এবং মাঝখানে লিং রোডটি। প্রকৃতি, চট্টগ্রামের প্রকৃতি আপনারা জানেন অসাধারণ এবং সবুজে ঘেরা। এই সবুজে ঘেঁষা প্রকৃতি আপনারা উপভোগ করতে চাইলে এই লিং রোডে আসতে পারেন। মূলত লিং রোডটির কাজ শুরু হয়েছে 2000 সালের আগে। প্রকল্পটি একনেকে পাস হয়। তো পরে এক্সিকিউশনে বেশ সময় লেগে যায়। বিভিন্ন ব্যুরোক্রেসি এবং মেবি গভর্নমেন্ট ফান্ড সব কিছু মিলাই বেশ কিছু সময় লেগে যায়। তো লিং রোডে যাচ্ছি, পাশেই দেখতেই পাচ্ছেন একটু গেলেই এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস। আপনারা জানেন এশিয়া মহাদেশের খুব বেশ ভালো একটি ফরেন ইউনিভার্সিটি বাংলাদেশে ক্যাম্পাস রয়েছে। সেটি হচ্ছে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, যার স্থায়ী ক্যাম্পাস হচ্ছে এখানেই। যদিও চিটং সিটিতে তাদের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে, তবে যারা নতুন ভর্তি হতে চান তাদের এই পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস করতে হবে। এখানে অনেক ফরেন স্টুডেন্টসরা আছে। বাংলাদেশের জন্য আমার জানা মতে কিছু প্রোরাটা সিস্টেমে কোটা আছে, বাংলাদেশি স্টুডেন্টসরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, এছাড়া মেডিকেল কলেজ রয়েছে, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং সাউদার্ন মেডিকেল কলেজ। বেশ সুন্দর একটি রোড, বেশ প্রশস্ত, দুই পাশে পাহাড়, প্রকৃতি, গাছগাছালি। আমরা যাচ্ছি লিং রোডে। তবে এখানে কনসার্নিং বিষয় হচ্ছে, মনে হচ্ছে যে পাহাড়গুলো কেটেছে, এগুলো বেশ ইনক্লাইন এবং বর্ষাকালে এখানে সাবধানতার সাথে চলাচল করবেন, কারণ ল্যান্ডস্লাইডিং হওয়ার একটা পসিবিলিটি আছে। যদিও এখন সামার সিজন, যার কারণে শুকনো, এখন তেমন ভয় না থাকলে আমার মনে হয় যারা এখানে যাতায়াত করবেন তারা একটু সচেতনভাবে যাবেন। আশেপাশে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট, টার্ফ, যেখানে আপনি ইনডোর গেমসগুলো খেলতে পারেন এবং ফুটবলও খেলতে পারেন, ক্রিকেটও খেলতে পারেন। অনেক পর্যটক দেখা যাচ্ছে এখানে এসেছে। সো এখানে কনসার্নিং হচ্ছে যারা বাইক রাইডার আছেন, মোটামুটি প্রত্যেকটা বাইক রাইডার তাদের ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, যেটা নিজেদের জন্য যেমন ক্ষতি, আশেপাশে যারা লোকালিটি আছে বা পথচারী আছে তাদের জন্য ক্ষতি, এবং অন্যান্য গাড়ির জন্য ক্ষতি, যেহেতু ওভার স্পিডে চালাচ্ছে।
সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ। এরকম পরিবেশ শহরের ভেতরে খুব একটা পাওয়া যায় না। তো লিং রোড থেকে আমরা কিছু দূরে এসে এখন যাচ্ছি চট্টগ্রামের, এটাই লিং রোডের অংশ, পোর্ট কানেক্টিং রোড। পোর্টের সাথে লিঙ্ক রোডের যে একটা লিঙ্কেজ আছে ওই রোড দিয়ে বের হয়েছি। এটা হচ্ছে চট্টগ্রামের জাতীয় চট্টগ্রামের স্টেডিয়াম, পরীক্ষা স্টেডিয়াম নামে আপনারা চিনেন। যারা বিকেএসপিতে ভর্তি হতে চান, বিভিন্ন খেলাধুলায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, ভবিষ্যতে খেলোয়াড় হতে চান, তাদেরকে এই বিকেএসপিতে অ্যাডমিশন নিয়ে তাদেরও ওয়েল ক্যারিয়ার আছে, তো তারা এখানে অ্যাডমিশন নিতে পারেন। তো স্টেডিয়ামের উপর দিয়ে যে রুটটা চলে গিয়েছে আমরা ওই রুট ধরেই আগাচ্ছি। মোটামুটি একটা ফ্লাইওভার টাইপের রোড, অনেক মানুষ হেঁটেও যাচ্ছে। এই রোড দিয়ে আপনারা যেতে পারেন চিটং এয়ারপোর্ট, নেপাল একাডেমি, আমাদের যে কর্ণফুলী টানেল আছে, টানেলেও এই রুট দিয়ে যেতে পারেন। এখানে ওয়াসার বেশ কিছু প্রজেক্ট রয়েছে এবং আশেপাশে কিছু আবাদি জমি আছে। তো আবাদি জমি দেখে মনে করা লাগবে না যে এটা চিটংয়ের বাইরে, এটি চিটংয়ের ভেতরেই, বাট পেরিফেরি এরিয়াতে। এই রোডগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি পর্যটকের সমাগম হয়েছে আজকে। তো খুব সহজে এবং কম খরচে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। দেখা যাচ্ছে সমুদ্র। এই সমুদ্রের আশেপাশে অনেকগুলা রেস্টুরেন্ট, ট্রলার এবং মাছতলা ট্রলার অপেক্ষা করছে। রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন, আপনারা লোকাল পিপলসদের সাথে খুব বেশি ইন্টারেকশন করবেন না, একটা নিজেদের সিকিউরিটির ব্যাপার আছে। সো যথেষ্ট সিকিউর, যদিও আপনারা ঘুরে আসতে পারেন। পরন্ত বিকেলে বেশ ভালো লাগবে এবং অলরেডি সানসেট হবে একটু পরেই। অনেক পর্যটক আমরা দেখছি, ঝাউ বাগান দেখছি আমাদের পেছনেই। তো আমিও অটোরিকশা একটু চালিয়ে দেখলাম, বেশ ভালো এবং খুব বেশি এক্সপার্টাইজ হইতে হবে না এই অটোরিকশা চালানোর জন্য। তো আমি বলতে পারি ড্রাইভিং থ্রু দ্য রোড মাস্ট বি এ থ্রিল to anyone, while the eye-catching beauty of green steep hills is bound to smoothie one side. এখানে রোডগুলা অনেকটা up and down slopes are also there to be offer feeling of a seesaw, or you just feel roller coaster, which add more spicy to driving on the road. আমরা এই রুট ধরে আরও সামনে যাচ্ছি। এটা দিয়েই মূলত আপনি নেপাল এয়ারপোর্ট সহ নেপাল একাডেমিতে, হালিশহর, চিটং ইপিজেড এবং কর্ণফুলী টানেলে আপনারা যেতে পারেন। সো আমি বলতে পারি the scenic beauty of the road is so dazzling that one can't help stopping the car and capturing the splendor of the Katwe Hills in his or her camera. তো এখানে একটি ওয়াসার প্রজেক্ট চলমান রয়েছে, যেটি দিয়ে ওয়াটার পিউরিফাই করে আবার কাস্টমার সেন্ডিংয়ে পাঠানো হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার সাথে থাকবেন, নতুন আরও ভিডিও পাবেন। সো আবারও ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।